শুভ সকাল বন্ধুরা। ছেলে তো খাওয়া দাওয়া করে কলেজ বেরিয়ে গেল। আজকে নীল ষষ্ঠী, শুভ নীল ষষ্ঠী সবাইকে। চলুন, আমি স্নান করে চলে এসেছি। এখন ঘড়িতে 8:15-20 মতো বাজে। জানেনই তো আমার নিচে কম্পাউন্ডে শিব ঠাকুর, শিবের মন্দির আছে, সেখানেই যাব পুজোটা করাতে। এখানে আসামের লোকজন তো সেইভাবে শিবরাত্রি পালন করে না, বাঙালি কিছু কিছু আছে তারা করে আমার কম্পাউন্ডে। চলুন সেখানে গিয়ে শিব মন্দিরে পুজোটা করি আসি। আর তার জন্য ঠাকুর ঘরে চলে এসেছি। আগে ফল টলগুলো সব রেডি করে নিয়ে তারপরে যাব। কালকে আপনাদের দাদা ফল আরও কিছু এনে দিয়েছে, সেগুলোই আপনাদের সাথে দেখিয়ে দিই। আগে দাঁড়ান, আগে ঠাকুরের থালাটা রেডি করে নিই। এই যে আগের দিন আপনাদের দাদা আঙ্গুর এনেছিল, সেগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম ঠাকুর ঘরে, যে ডাইনিং টেবিলে রাখবো না, আবার ভুল করে আবার আপেলটা ওখানে রেখে দিয়েছিলাম। তাই আপনাদের দাদাকে বললাম বেশি ফল আনার দরকার নেই। এই যে আপনাদের দাদা আবার কাল তরমুজ, কলা, শসা এগুলো সব এনেছে। চলুন সেগুলো এখন ধোয়াধুয়ি করে এখন এই যে ঠাকুরের প্লেটটা নিচে পুজো করাতে যাব। আগে রেডি করে নিই। শুভ সকাল বন্ধুরা, সকলকে জানাই নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের কি নীলের পুজো করানো হয়ে গেল? আমার এখানে আসামে জানেনই তো নীল ষষ্ঠী আসামের মানুষজন করে না, তবে বাঙালি মানুষজন যারা তারা কিছু কিছু মানুষ করে। তাই আমিও সকাল সকাল আজকে 8:30-র মধ্যে পুজো করে চলে এসেছি। আমার তো আজ ফাস্টিং। আজকে শুধু আপনাদের দাদার জন্য রুটি হলো আর ছেলের জন্য ভাত হলো। তাই ছেলেকে ভাত আর উচ্ছে ভাজা করে দিয়েছিলাম, আর এই যে সবজি বানানো আছে। আর আপনাদের দাদার এই যে রুটিটা নিয়ে করে চলে আসলাম, দাদাকে খেতে দিয়ে দিই। এই যে আজকের মেনুতে কি আছে সেটা সবার আগে তার আগে দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে ইঁচড়ের তরকারি। আপনার দাদা আবার বেশি সবজি পছন্দ করে না। এই যে আজকের মেনুতে আছে রুটি, ইঁচড়ের তরকারি, আর এই যে গা ঘিয়ের বোঁদে, আপনাদের দাদার পছন্দের এটা। চলুন, আজকে নীল ষষ্ঠীর দিন, আজকে ওইগুলোই খাওয়া দাওয়া করুক। এখন আবার রাত্রেবেলায় বাবা ছেলের জন্য রান্না করে দিতে হবে। আজকে দিনের বেলায় মোটামুটি অল্পের উপর দিয়ে চলে গেল। আজ তাহলে এটুকুই, আবার দেখা হচ্ছে পরে। সন্ধ্যা বলবো না বিকেল বলবো? এখন কটা বাজে ঘুরিতে? না আমাকে দেখে নি। ও 6টা বাজছে, ওই 6:05 মতো। আপনাদের দাদা অফিস থেকে এসে দেখেছেন এরকম ভাগ্যবার হয়, নীলের উপোস করে আছি বলে আমাকে তরমুজের জুস বানিয়ে দিল। সুন্দর করে অফিস থেকে এসে হাল্লা চিল্লা করলো, বললো তরমুজটা এখনো খাওনি, পড়ে আছে, নিয়ে সুন্দর করে জুস বানিয়ে দিল। চলুন দেখি, আপনাদের দাদা বানিয়ে দিয়েছে, উপোস করে আছি এখন। ভালোই হয়েছে খেতে, পুদিনা পাতার ফ্লেভার, চাট মশলা, বিট নুন সব মিলেমিশে একাকার। খেতে থাকি, আবার পরে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে চলে এসছি এখন রাত্রিবেলায় আমার খাবারটা রেডি করতে। রাতের রান্না বান্না হয়ে গেছে, সেগুলো ডাইনিং টেবিলে রেখে এসে গ্যাস ফ্যাস ধুয়ে পরিষ্কার করে, চাকি বেলনা সব ধুয়ে পরিষ্কার করে এখন আমি আমার জোগাড়টা করতে এসেছি। ভেবেছিলাম কিচ্ছু করবো না, সারাদিন তো পার করেই দিলাম। নিয়ে আপনাদের দাদা অফিস থেকে এসে চিৎকার চেঁচামেচি জুড়ে দিয়েছে যে এই অসুস্থ শরীরে কয়দিন আগে এত বড় একটা বাড়াবাড়ি ঘটনা ঘটালে, তারপরে আবার এখন রাত্রিবেলা সকাল থেকে তুমি না খেয়ে আছো, শরীরের কি অবস্থা হবে, এত এত অ্যালোপ্যাথিক ওষুধ খেতে হবে। আর বলবেন না ভুলে আবার আজকে দুপুরবেলায় আমি ওষুধ খেতেও ভুলে গেছি। সকাল থেকে যে ওষুধগুলো ছিল একটাও খাওয়া হয়নি। এসে তার আরও মাথা গরম হয়ে গেছে যে উপোস করেছো, তোমাকে ওষুধ খেতে কে মানা করেছে? ওষুধগুলো না খেলে, আর আমি দেখলাম যে সারাদিন ভুলেও গেছি। অন্যদিন নর্মালি খাওয়া দাওয়া হয়, সেই হিসেবে ওষুধগুলো নর্মালি ঠিকঠাক একদম রুটিন মাফিক খাওয়া হয়। আজকে যে ভুলে যাবো সেটাও আমার মাথাতে নাই জানেন। নিয়ে এসে তো খুব বকাবকি চিৎকার শুরু করলো আমাকে। বকুনি খেলাম, অন্যায় যখন করেছি তখন কি করবো বলুন, বাধ্য হয়ে বকুনি খেতে হলো। নিয়ে ওই যে এখন বাধ্য হয়ে এসে চিৎকার জুড়ে দিল বলে আবার রাতের খাবার বানাচ্ছি এখন নিজের জন্য। এই যে লুচি ভাজছি, তাও সন্ধ্যাবেলায় কি টেনশনে ছিলাম, টিফিন করবো। যা হোক আজকে অল্পের উপর দিয়ে ওরা পার করেছে, বাজার থেকে কিনে নিয়ে এসে বাবা ছেলে। সন্ধ্যাবেলায় যদি জানতাম তাহলে লুচিটা করতে পারতাম, তাহলে সন্ধ্যাবেলা ওরাও একটা আধটা করে খেতে পারতো। তো আমরা যেমন ছোটবেলায় খেতাম। এই যে এখন এই যে গরম গরম লুচি ভেজে নিচ্ছি, ময়দা দিয়ে আর করিনি। এই যে এখন গরম গরম লুচিটা ভেজে নিচ্ছি, নিয়ে এখানে সরিয়ে তাদেরকে খাওয়ার আগে আবার খাবারটা গরম করে দেব। তাও ভাবলাম কটা মাত্র করবো, তাও দেখুন এই যে গুঁড়িতে আটা আবার বেশি হয়ে গেল, এখন আটাটা মাখাটা রেখে দিতে হবে, উপায় নাই।
কিছু করার নাই। আর এই যে তার জন্য লুচির সাথে খাওয়ার জন্য ভাত আর লুচি, এই যে হালকা করে আলু ভেজে নিয়েছি। এটাই হচ্ছে আমার রাতের আজকের মেনু। চলুন খাবার টেবিলে, ওদেরকে খাওয়ার আগে আবার বাবা ছেলেকে তরকারি পাতি সব গরম করে দিতে হবে। এই যে গরম গরম লুচি ভাজা কমপ্লিট। দেখুন ফুলেছে, দেখুন সব বালিশের মতো বড় বড় সে ছোলা ভাটুরের মতো হয়ে গেছে দেখতে। চলুন এগুলো এখন ঢাকা দিয়ে রেখে দিই, যখন খাওয়া হবে তখন এগুলো তো ফুলো ফুলো থাকবে না, লেতিয়ে পড়বে। লুচি ভাজা কমপ্লিট। লুচি ভাজা তো হয়ে গেল, আলু ভাজাও হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে রেখে দিই। আবার দেখা হচ্ছে পরে খাবার টেবিলে। শুভ রাত্রি বন্ধুরা, চলে এসেছি আমার রাতের খাবার নিয়ে। এই যে আজকে দেখুন আমি নিচে খেতে বসেছি, ওই যে নীলের উপোস। আপনাদের দাদা তো চিৎকার চেঁচামেচি করলো, সকাল থেকে ওষুধ খেতেও ভুলে গেছি, ওই জন্য আরো একটু বকুনি খেলাম। সারাদিন পার করলাম, ভাবলাম নিজের জন্য আর কিছু বানাবো না, কিন্তু চিৎকার চেঁচামেচি ওষুধ খেতে হবে, সেই কারণে রাতে নিজের জন্য খাবারটা বানিয়ে নিলাম। ওদের বাবা ছেলের আলাদা রান্না করেছি। এই যে নিয়ে চলে এসেছি। আমার মেনুতে কি আছে সেটাই আপনাদের দেখিয়ে দিই। আলু ভাজা আর এই যে ফুলকো ফুলকো লুচি, বাকি দুটো নরম হয়ে গেছে। এই যে আলু ভাজা আর এই যে নরম লুচি, ফুলকো ফুলকো দুটো নরম হয়ে গেছে, আর একটা ভালো আছে। আর বোঁদে আছে, বোঁদে আমি মিষ্টি অত পছন্দ করি না, আর রাত্রেবেলায় এত খাবো না, তাই খাও কি গরম। এই যে গরম গরম লুচি আর আলু ভাজা। চলুন আজকে আমাদের নীলের উপোসে, আমাদের বলে ভুল হবে, আমার আর ওদের বাবা ছেলের আলাদা ভাত তরকারি তো করতেই হয়েছে আমাকে, উপোস করি আর যাই করি। চলুন আমি খেতে থাকি। শুভরাত্রি।